عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট কালাই থানার অন্তর্গত আতাহার উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব
জাতির শ্রেষ্ঠ সন্তান, খোলা আসমানের নিচে জমিনের উপরে এ মানুষগুলোর সম্মান মর্যাদা যিনি বাড়িয়েছেন তিনি কে? আরো জোরে বলে। বাংলাদেশে তাফসির মাহফিল করার ক্ষেত্রে আমরা দেখেছিলাম 5ই আগস্টের আগে অনেক জায়গাগুলোতে এরকম আলেমদের নাম মোটেও পাওয়া যেত না। পোস্টারগুলোতে তাকালে দেখতে পাওয়া যেত নাম ছিল কাদের, যাদের বড় বড় ভরি আছে, যাদের টাকা আছে। যদি না দেন ও মাহফিল ছাতার গোষ্ঠী করতে দেবে না। পৃথিবীর ময়দানে যুগের আবহাওয়ানের এই পরিবর্তন যিনি এনে দিয়েছে তিনি কে? আরো জোরে বলে। এখন বাংলাদেশে যেখানেই কোরআনের আয়োজন হোক অন্তত পোস্টারে আমরা আলেমদের নাম চাই। আজকের মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আমার বাবার নামে নাম, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতির দায়িত্বে যিনি আছেন হাজিউল হারামাইন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ মোল্লা, বিশিষ্ট সমাজসেবক। দোয়া করি আল্লাহ পাক তার এই গোলামকে দ্বীন আর ইসলামের জন্য যেভাবে কবুল করেছে আরো বেশি করে কবুল করে নিক, বলেন আমিন। আমার আগে যিনি কথা বলেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম জিহাদি ভাই, ভাইয়ের মাথার টুপিটা কিন্তু এখন আমার মাথায়। ভাই আমাকে টুপিটা দিয়েছে, দোয়া করবেন ভাইয়ের জন্য, আল্লাহ পাক ভাইয়ের কণ্ঠটাকে সারা বাংলা সহকারে বহির্বিশ্ব পর্যন্ত যেন কবুল করে নেয়, বলেন আমিন। এরপরে আমার আগে আরো যিনি কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার পাশেই বসে আছে শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আইয়ুব আলী আনসারী ভাই। ভাইদের সাথে সম্পর্ক অনেক গভীর, অনেক আগে থেকে সম্পর্ক। আপনাদের এলাকার সন্তান অনেক চমৎকার আলোচনা আপনাদেরকে উপহার দিয়েছে। দোয়া করি আল্লাহ পাক আমার ভাই সহকারে তার পরিবারটার উপরে রহমত বরকত সাকিনা নাজিল করে দিক, বলেন আমিন। দিনের দাওয়াতগুলো বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে ছুটে চলে যায় দেওয়ার জন্যে। দোয়া করি এই ময়দান থেকে আল্লাহ সহি সালামতে যেন প্রত্যেকটা ময়দানে উপস্থিত হয়ে হক কথাগুলো বলার তৌফিক দান করে, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় জয়পুরহাটবাসী আল্লাহর দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছেন। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের আয়োজনে আপনারা মনে হয় মন খারাপ, তাহলে আল্লাহ শুকরিয়ার ক্ষেত্রে তো আওয়াজ তেমন একটা হচ্ছে না। যদি সত্যি খুশি হয়ে থাকে চিৎকার মেরে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী আমরা যেটা জানতে পারি, কোরআন পড়ে কোরআন বুঝে এ পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছে মুসলিম বিশ্ব সহকারে তামাম দুনিয়ায় যত মানুষ আসবে হুদাল্লিন নাস। এ লাম শব্দ ব্যবহার হয় জিন্দা মানুষদের জন্য। পৃথিবীতে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে এই কোরআন তাদেরকে, দুনিয়ায় যারা জিন্দা। লিতুখরিজান্নাসা মিনাজ-যুলুমাতি ইলা-নূর, সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে আল্লাহর এই ব্যাখ্যাটা। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষের দুনিয়ায় আসবে তারা যদি জিন্দা হয়, তারা যদি কোরআনের কাছে আসে, এই কোরআন তাদেরকে অন্ধকার জুলুমাতের পথ থেকে আলোর পথে দেখাবে। এ কথা কার? আমার বন্ধুরা, দুঃখের বিষয় আমার এই বাংলাদেশের দিকে তাকালে আমি যেটা বর্তমানে তাকিয়ে দেখতে পাচ্ছি, সারাটা জীবন কোরআন এবং হাদিস এবং আলেম ওলামাদের বিরুদ্ধে মারা গেলে 14 জায়গায় জানাজা হয়। এক কথা বলে না কেন? পৃথিবীতে তো কোরআন হেদায়েত দেবে তাদেরকে, আর কোরআন থেকে স্পষ্ট ব্যাখ্যা হবে তাদের সামনে, দুনিয়ায় যারা জিন্দা। কেন কেন এই পৃথিবীতে জিন্দা মানুষদের সামনে আল্লাহর স্পষ্ট কিতাবের ব্যাখ্যা হবে? আল্লাহ সূরা নাহলের
44 নম্বর আয়াতের শেষের অংশে ব্যাখ্যা দিয়েছে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আল্লাহর স্পষ্ট নাজিলকৃত কিতাবে ব্যাখ্যা শোনার পরে তারা যেন তাদের মেমোরিতে চিন্তা ভাবনা করতে পারে, আমার ব্যক্তি চলে কেমন করে, আমার সমাজনীতি হয় কেমন করে, আমার রাজনীতি হয় কেমন করে, আমার অর্থনীতি হয় কেমন করে, আমার পরিবার চলে কেমন করে, একথা বলে না। কিন্তু এই দেশের দিকে তাকিয়ে দেখেন, জয়পুরহাটবাসী সারা জীবন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একাধারে জীবন পার করে যায়, অথচ মারা গেলে ওর 14 জায়গায় জানাজা দেওয়া হয়, অথচ পুরো জীবনটাই একটা কোরআনের আয়াত মানতে পারে না, একটা কোরআনের আয়াতের কাছে আত্মসমর্পণ সারেন্ডার করতে পারে না। এরকম মানুষ মনে হয় এই জয়পুরহাটে নেই। আল্লাহর কিতাব আল্লাহ নাজিল করে দিয়েছে দুনিয়ায় স্পষ্ট আকারে, এখানে আমাকে পড়াতে পারবে এরকম আলেমও বসে আছে, আমার ওস্তাদ তুল্য মানুষ বসে আছে, অনেক মসজিদের খতিবেরা বসে আছে যাদের জুতো টানার যোগ্যতা আমার নেই। জবাব আপনি আমাকে ভালো করে দেন, এই পৃথিবীর ময়দানে আল্লাহর কোরআন নাজিলের ক্ষেত্রে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোনো কি অস্পষ্ট কথা আছে? আল্লাহ যা কথা দিয়েছে, যা বাণী বক্তব্য দিয়েছে সব স্পষ্ট আকারে। এই পৃথিবীর ময়দানে কোনো মানুষ যদি মনস্থ করে এরকম মাথায় টুপি দিয়ে, গায়ে সুন্নতি পোশাক পরে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসটার দিকে তাকিয়ে আল্লাহর রাসূল জানিয়েছেন তোমরা সবাই মিলে প্রচার করো, একটা আয়াত, একটা হাদিস, একটা ব্যাখ্যাও যদি জানো, তথা এই হাদিস থেকে এটাই প্রমাণিত পৃথিবীতে কোরআনের জ্ঞান জানার পরে প্রচার করা ফরজ। এটা যদি আমার আল্লাহ ফরজ করে থাকেন, তাহলে এই দুনিয়ার ময়দানে কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অবশ্যই অবশ্যই আল্লাহ যেহেতু কিতাব নাজিল করেছে স্পষ্ট আকারে, আপনাকে আমাকে প্রচারও করা লাগবে স্পষ্ট ভাবে। এতে যদি আপনার বাবা চুরি করে, কোরআনে চোরের ব্যাপারে আয়াত আছে, কি শাস্তি হবে ওর? আপনার বাপ চুরি করার কারণে আপনার বাবার মন খারাপ হবে। এই কথা বলে, দুনিয়ায় যদি আপনি সুদখোর হন, এ কোরআনের আয়াত শোনার পর পরে আপনার ভিতরে চুলকা চুলকি শুরু হবে, কারণ আল্লাহর আয়াত স্পষ্ট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ও হে ঈমানদার খবরদার সুদ খাবা না চক্রবৃদ্ধি হারে। আল্লাহ ভয় দেখাচ্ছেন, আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এ কথা কার? এতটুকুন শব্দ আয়াতের মধ্যে আল্লাহর কি কোনো অস্পষ্ট কথা আছে? আল্লাহ নিষেধ করছে আপনাকে। জয়পুরহাটবাসী ভালো করে বুঝবেন, এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহ পাক কোরআনে কারীমটা নাজিল করে দিয়েছে স্পষ্ট আকারে। এ দুনিয়ায় কোনো মানুষ যদি দাবি করে আমি কোরআনের তাবলীগ করব, এ কোরআন দিয়ে জাতির মাঝে আলোচনা করব, সমাজ পরিবর্তনের জন্য, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কোরআনের বিধানগুলো কায়েম করার জন্য, এই কিতাবের দিকে তাকিয়ে অবশ্যই অবশ্যই তাকে স্পষ্ট আকারেই প্রচার করা লাগবে। আল্লাহর ব্যাখ্যা দুনিয়ায় স্পষ্ট ভাবে কোরআন প্রচার করতে গেলে দুনিয়ায় রাগ হবে তাদের, দুনিয়ায় যারা কাফের, এক কথা বলে না কেন, এদের অন্তরের যত জ্বালা আছে একটা একটা করে সবগুলো বাড়বে। সূরা বানী ইসরাইল 17 নাম্বার সূরা 15 নাম্বার পারার 82 নাম্বার আয়াত। এই পৃথিবীর ময়দানে কোরআন শোনার পরে রাগ হবে তাদের, দুনিয়ায় যারা কাফের, দুনিয়ায় যারা মুনাফিক, এক কথায় দুনিয়ায় যারা আল্লাহর স্পষ্ট কিতাবগুলো সহ্য করতে পারে না। এই পৃথিবীর ময়দানে আল্লাহর কিতাব শোনার পর পরে অন্তর শীতল হয়ে যাবে তাদের, শান্তি শান্তি অনুভব হবে তাদের। এই দুনিয়ার ময়দানে যারা মুমিন, আল্লাহ তাদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে, ওয়াযিকরা লিল মুমিনিন, এই কোরআন তাদের জন্য উপদেশকারী, শেফাকারী কাজ করবে। সুবহানাল্লাহ। জয়পুরহাটবাসী ভালো করে বুঝবেন, আমি আপনাকে এই মুহূর্তে কোরআনে কারীমের যে আয়াতটার দিকে ধাবিত করতে চাচ্ছি, আমার এই আয়াতের ব্যাখ্যা শোনার পর পরে আপনি হয়তো আগামীকাল আমার নামে বদনাম করলেও করতে পারেন, আপনি আমার নামে সমালোচনা করলেও করতে পারেন। দেখেন আল্লাহ কিতাব যেহেতু স্পষ্ট ভাবে দিয়েছে, আমিও এখন প্রচার করব স্পষ্ট আকারে।
আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। সূরা সফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 4 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর একটা ব্যাখ্যা এই জায়গায় উঠিয়েছেন। যেহেতু আপনি এখানে লিখে দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, আমার যতটুকুন জ্ঞান আছে আমি অতটুকুনের আলোকে আয়াতগুলো নিয়ে আপনার মাঝে তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, তাদেরকে পছন্দ করি। এ কথাটা কার? এখানে আমরা যারা বসে আছি এখন এই পর্যায়ে আমাদের রাজনৈতিক দলটা আলাদা হতে পারে, আপনি ভিন্ন মতদর্শের লোক হতে পারে, এটাতে আমার কোনো কিছু যায় আসে না। এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, আপনার যা মন চায় আপনি করেন। কিন্তু এই দুনিয়ার ময়দানে একটা হিসাব বরাবর আপনি এই মানুষগুলোকে যদি ডাক দিয়ে এক জায়গায় করে বলেন আপনি কি আল্লাহর ভালোবাসা পেতে চান, ও একবারেই বলবে যে হ্যাঁ আমার মালিকের ভালোবাসার নৈকট্য আমি পেতে চাই। এই দুনিয়ার ময়দানে এই মালিক মহান আল্লাহর ভালোবাসার নৈকট্যের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নেই, কারো কোনো উল্টা পাল্টা কথা নেই, এক বাক্যেই তারা বলে দেবে যে হ্যাঁ আমরা ভালোবাসা চাই। অজয়পুর হাটের মুসলমানের এবার বিবেক খাড়া করেন। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন আমি ভালোবাসবো তো তাদেরকে, এ দুনিয়ার ময়দানে যারা ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর পথে লড়াই করে সংগ্রাম করে, এদেরকে ভালোবাসে কে? আল্লাহ। আরো জোরে বলে আল্লাহ। ৯৬% মুসলমানের দেশে আজ আপনি তাকিয়ে দেখেন তো আল্লাহর ভালোবাসার দাবি একাধারে করে যাচ্ছে, আল্লাহর ভালোবাসার দাবি নিয়ে নৈকট্য হাসিল করার জন্য বারবার কাবা ঘরে দৌড়াচ্ছে। সম্পদশালী হলে যাকাত দিচ্ছে যে আমার মালিক যেন খুশি থাকে। রমজান মাস আসলে একাধারে ফরজ রোজাগুলো আদায় করে যাচ্ছে। কিন্তু এই জমিনের ময়দানে মালিক বলেন এইগুলোর মাধ্যমে আমার ভালোবাসার নৈকট্য তো অর্জন হবে, তার ভিতরে আরেকটা দিক আছে, সেই দিকটাই হচ্ছে এই জমিনের ময়দানে লড়াই সংগ্রাম তথা দিন কায়েমের আন্দোলন করা লাগবে। এই জায়গার মধ্যে আল্লাহ ইউকাতিলুনা শব্দ না দিয়ে তো অন্য শব্দ দিতে পারতেন, যেমন ভালোবাসার ক্ষেত্রে মালিককে নৈকট্য হাসিলের ক্ষেত্রে কোরআনের অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ অন্য তথ্য দিয়েছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সূরা আলী ইমরানের ৩১ নম্বর আয়াত। এই পৃথিবীর ময়দানে আমার নবীকে যবে থেকে অনুসরণ শুরু করে দিবা তবে থেকে আমি আল্লাহ এই মানুষগুলোকে ভালোবাসা আরম্ভ করব। এটা কিন্তু একটা ব্যাখ্যা নবীজিকে অনুসরণ করার ক্ষেত্রে। কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহ যেটা বুঝিয়েছে এই দুনিয়ার ময়দানে দিন কায়েমের আন্দোলন এটাও ফরজ। এখানে আমি যদি মোনাজাত করে দেই 12:30টায়, আমি আমার বাড়ির দিকে রাস্তা ধরবো, আপনিও বাড়িতে চলে যাবেন। বাড়িতে যাওয়ার পরই দেখা যাবে 5টার দিকে ফজরের আজান শুরু হয়ে যাবে, চতুর দিকে আজান শুরু হবে। এই আজান শোনার পরেই আপনি একাধারে মসজিদের দিকে ধাবিত হবেন। কেন যাচ্ছেন? কারণ নামাজ পড়া আপনার উপরে ফরজ। কথা বলে না কেন? এটা করেছে কে? আপনার দৃষ্টিতে ঘুম থেকে উঠে নামাজ আদায় করা যেমন ফরজ, এই জমিনের ময়দানে দিন কায়েম করার জন্য লড়াই সংগ্রাম করাও ফরজ। তার মানে এটা আগে লাগবে, কারণ এই জমিনে যদি আল্লাহর দিন না থাকে, ইসলাম না থাকে, এদেশে মসজিদে আজান হবে না। এই কথা বলে আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র আছে ইন্ডিয়া, ভারত, এই ভারতের মধ্যে আমি একাধারে 21 দিন সফর করেছি। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য যখন আমি গাড়িতে চেপে বসতাম, আজান হয়ে যেত কখন, শুধু সময় দেখতাম যেটা আজানের টাইম, আজান আমার কানে আসতো না। আমার বাংলাদেশে মেইন শহর যে রাস্তাগুলো আছে, আপনাদের যে জয়পুর হাট, এই কালায় যে মেইন সদর রাস্তা আছে একদম জয়পুর হাট পর্যন্ত, এদিকে বগুড়া পর্যন্ত,
আপনি যতই দূরে যেতে থাকবেন, আজানের টাইম হলে কিন্তু আজান আপনার কানে আসবে। বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি, রাস্তার মধ্যে আপনি চলার ক্ষেত্রে আজান শুনতে পাবেন না, শুধু ঢোক ঢালের শব্দগুলো পাবেন। তার মানে ওই জায়গার মধ্যে দ্বীন আর ইসলামের বিধানটা এমন একটা পর্যায়, শুধু এলাকা ভিত্তিক কয়েকটা এলাকা মিলে ওই জায়গায় একটা মসজিদ বানিয়েছে, ওই জায়গায় আজান হয়তো অত জোরে না। মসজিদের মধ্যে মুসল্লিও তেমন না। ও জয়পুরহাটের মুসলমানেরা, আমার দৃষ্টিতে এই জমিনের ময়দানে আমি যা তাকিয়ে দেখতেছি, দিন দিন এই দুনিয়ার মানুষগুলো যদি দ্বীন আর ইসলামটা কায়েম করার জন্য সামনের দিকে অগ্রসর না হয়, এই দেশটা একদিন দাদা বাবুদের মতো হলেও হতে পারে। আপনি আমার কথাগুলো শুধু বাস্তবে মেলাবেন। এই পৃথিবীর ময়দানে ইউকাতিলুনা ফি সাবিলিহি, এই ব্যাখ্যাটা দেওয়ার পরে আল্লাহ পরের শব্দটা একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ ব্যাখ্যা দিয়েছে সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। ভালো করে মেলা। আমি আবারও বলছি, কোরআন শোনা লাগবে বিবেক দিয়ে, আবেগ দিয়ে না। আপনি কওমি, আপনি আলিয়া, আপনি জামাত, আপনি চরমনাই, আপনি তাল পার্টি, আপনি নারিকেল পার্টি, আপনি আপলিক, আপনি বিএনপি, যেটাই করেন না কেন, এই আয়াতটা আপনাকে মেনে নেওয়া লাগবে। এই আয়াতটার ব্যাখ্যা দিতে গিয়ে আমি আপনাকে একটা সুন্দর এক্সাম্পল দেই, এরপরে দেখবেন আমার এই কথাটা আপনি ভালো বুঝবেন। আপনারা নিচে অনেক জনসংখ্যা আছে, আর আমরা স্টেজের মধ্যে যারা বসে আছি এনারা কিন্তু সংখ্যায় কিন্তু বেশি না। আমরা এই মুহূর্তে এই জায়গা থেকে একটা ব্যানার তৈরি করে যদি মনস্থ করি, আগামীকাল এই বিশ্ব রোডের মেইন ধারে গিয়ে আমরা আন্দোলন করব, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমানের উপরে কার্যকর হবে। আন্দোলন কিন্তু করতেছি শুধু আমরা এই স্টেজের মানুষগুলো, আর আপনারা বলছেন দিনকাল ভালো না, ও হুজুরেরা মরে মরুক, কোনো দরকার নেই। দেশের যা অবস্থা, এই অবস্থার মধ্যে আমরা ওই জায়গাগুলোতে যেতে পারবো না। আমরা হুজুরেরা একটা পর্যায়ে নামাজের বিধান কায়েম করার জন্য আন্দোলন করতে গিয়েছি সর্বোচ্চ 20 জন। একটা পর্যায়ে দেখা গেল এই দেশে যারা নামাজ কায়েমের বিরুদ্ধে, ওরা সংখ্যায় প্রায় 1000। আমাদের সাথে একটা হট্টগোল কথাবার্তায় মারামারি, একটা পর্যায়ে দেখা যাবে ওই জায়গা থেকে আমরা পালানোর রাস্তা পাবো না। কথা বলেন না কেন? কোথায় 1000 আর কোথায় আমরা 20 জন? এই দুনিয়ার ময়দানে দ্বীন আর ইসলামের বিধানগুলো কায়েম করতে গিয়ে, লড়াই করতে গিয়ে এরকম পরিস্থিতির শিকার যেন জমিনে না হয়, এই জন্যই আল্লাহ দিয়েছে সাফা। সব শব্দের অর্থ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। আর এই শব্দটুকুন থেকে সূরাটার নামকরণ করা হয় সূরা সাফ। এই দুনিয়ার ময়দানে মালিক এটাই বুঝিয়েছে, দুনিয়ায় আপনি যে দলই করেন না কেন, যে মতদর্শের হন না কেন, দিন কায়েমের আন্দোলন করার ক্ষেত্রে কারো কোনো দ্বিমত থাকবে না, সবাইকে ঐক্যতাবদ্ধ হওয়া লাগবে। এই বাংলাদেশের মধ্যে আমরা দিন কায়েমের আন্দোলনের কথা বলতে গেলে আমার চোখের দৃষ্টিতে আমি দেখেছি এদেশের কত পাগড়িওয়ালারা পর্যন্ত বলে যে দেশে মওদুদি দালালেরা। এই কথা বলে, মাথায় পাগড়ি বেঁধে বড় টুপি দিয়ে দিন কায়েমের আন্দোলনের কথা বললে আপনি বলেন মওদুদি দালাল। আপনার মতো মুনাফিক দুনিয়ায় আর কেউ নেই। পৃথিবীতে দিন কায়েমের তামান্না, শহীদি তামান্না যদি আপনার অন্তঃকরণের মধ্যে না থাকে, বাইহাকির হাদিস, নবীজি বলেন ও যদি মারা যায় মুনাফিক হয়ে মরবে। আমি যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি এই জমিনে যারা আল্লাহর পথে লড়াই সংগ্রাম করার চিন্তা ভাবনা করে, মনস্থ করে, তাদেরকে আপনি একটু সহযোগিতা করেন, তাদেরকে একটু সাহস দেন। আপনার কথার দ্বারা হোক, বাণী বক্তব্যের দ্বারা হোক, তা না আপনি একাধারে বক্তৃতা, লেকচার দেন। কত আপনার বক্তব্য এদের বিরুদ্ধে, এসব মওদুদি দালাল, এটা সেটা বলে গালি দেন, অথচ আল্লাহর কোরআনের আয়াত আমি বের করেছি সাফান। এই আয়াত নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো দ্বিমত আছে? আয়াতের স্পষ্ট ব্যাখ্যা। সবাইকে সব ভেদাভেদ ভুলে যাওয়া লাগবে, সব ভেদাভেদ ভুলে গিয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড় হওয়া লাগবে।
আল্লাহ আরেকটা আয়াতে ব্যাখ্যা দিচ্ছে, নকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই লোকটার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যেই লোকটা এই দুনিয়ার ময়দানে মানুষদেরকে ভালোর দিকে ডাকে, সত্যের দিকে ডাকে, আর জবান দিয়ে বলছে আল্লাহ আমি তো একজন মুসলমান। সুবহানাল্লাহ বলতে পারে? এদেশে আমরা মুসলমানের সংজ্ঞাই জানি না। মুসলিম কারে কয়? ওই ছোটবেলায় আগা কেটে দিয়েছে এই নিয়ে দাবি করছে মুসলমান। 750 টাকার গরুর গোস্ত কিনে এনে খাচ্ছে বাড়িতে রান্না করে, ও দাবি করে যে আমি মুসলমান। এই কথা বলে না কেন? অথচ মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। আল্লাহর বিধান সবসাং এই আয়াতের মধ্যে আপনাকে স্যালেন্ডার করা লাগবে। এটা আপনার অপার উপরে মানা ফরজ করে দিয়েছে তিনি কে? আপনি যদি বলেন না আমি মানি না, তাহলে আপনি আজও মুসলমান না, আপনি অন্য কিছু হয়ে বসে আছেন। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, এই দুনিয়ার ময়দানে আয়াত থেকে আমরা যদি শিক্ষা নিতে পারতাম আমাদের বাস্তব প্র্যাকটিক্যাল জীবনের মধ্যে, আমরা তাহলে ইসলামের আন্দোলন করতে গিয়ে এই জমিনের ময়দানে এই রকম দৃশ্য দেখতে পেতাম। এই আয়াতের মিনিং বোঝানোর জন্য আমি আপনাকে আর একটা আয়াত দিয়ে দলিল দিচ্ছি, ভালো করে বুঝবেন। কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ পাক মৌমাছির নামে একটা সূরা দিয়েছে, সূরা নাহাল 16 নাম্বার সূরা 14 নাম্বার পারার 68 নাম্বার আয়াত। আল্লাহর ব্যাখ্যা ছিল ওয়া রাব্বুকা ইলান নাহালি, ও দুনিয়ার মৌমাছিরা তোমাদের প্রতি আমার ওহী কয়বার? বলেন বলেন বলেন। পুরো কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক মৌমাছিদেরকে ওহী করেছেন একবার। ডাক দিয়ে বলেছেন মৌমাছিরা ঘর যদি বানাতে চাও তোমরা তোমাদের ঘরগুলো বানাবা সাজার মানে গাছ। তামাম দুনিয়াটা মিলিয়ে দেখেন, এই গাছ গাছালির ডালের মধ্যে মৌমাছি চাক আছে না নেই? 2 নম্বরে ঘর যদি বানাতে চাও, বাড়ি যদি বানাতে চাও, জিবাল মানে পাহাড়। এরপরে 3 নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করে দেয়ালের মধ্যে। তামাম দুনিয়াটা আয়াতের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন, এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছি অন্য কোনো জায়গায় কোনোদিন ঘর বানাচ্ছে না। অথচ আমার আল্লাহ শুধু একবার ওহী দিয়েছে, একটা ক্ষুদ্রতম প্রাণী এই জমিনের ময়দানে আল্লাহর এই স্পষ্ট কথাটা 100 মানে। অথচ আপনি আমি আশরাফুল মাখলুকা, আপনি আমি সৃষ্টির সেরা জীব, এই জমিনের ময়দানে মালিক ডাক দিয়ে বলছে তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, যেই দলটাই দুনিয়ার ময়দানে মানুষদেরকে ভালোর কাজে আদেশ দেবে আর অসৎ কাজে বাধা দেবে। আর এই মানুষগুলো হচ্ছে দুনিয়ায় সফল কাম। এ কথা কার? তামাম দুনিয়া মিলিয়ে দেখেন, এই আয়াতের সঙ্গে অনেক মুসলমান আছে তারা একমত না। এদেশে আমরা যদি সৎ কাজে আদেশ দিতে পারতাম, অসৎ কাজে যদি বাধা দিতে পারতাম, এই দেশে 31 নাইট কেউ পালন করতে পারতো না। 14 ফেব্রুয়ারি নামে বিশ্ব বেহায়া দিবস, লুচ্ছা দিবস, ভালোবাসা দিবস বাংলাদেশে হতো না। আপনি কিসের সবকা কি করেন আপনি? এরকম বহু আয়াত আমি আপনাকে দেখাতে পারবো। সূরা আলে ইমরানের 104 নাম্বার